ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আর ওই তিস্তা মহাপরিকল্পনার কথা কি বলবো, খালি কানে শুনতে পাই, করব, করছি, হবে, হচ্ছে, আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। ভালো আছেন আপনারা? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু দেশটা ভালো নাই। এই রংপুর বিভাগ নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে ওই হিন্দুস্তান থেকে। তারা তাদের মানচিত্রে আমার রংপুর বিভাগকে সংযুক্ত করতে চায়। আজকের এই বিভাগীয় সমাবেশ থেকে ওই আধিপত্যবাদী শক্তিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার রংপুর বিভাগের দিকে চোখ তুলে তাকালে আপনাদের ওই সেভেন সিস্টারকে বেগে গুড়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এটা আমার সেই প্রিয় রংপুর বিভাগ। আমি রংপুর বিভাগের সন্তান, যেই রংপুর বিভাগ যুগে যুগে সব সময় অবহেলিত ছিল, আছে। এই রংপুর বিভাগের যে সকল চিনি কল ছিল, ভারত থেকে চিনি আমদানি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমার রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়ের চিনি কল খোলার কোনো ব্যবস্থা নেয় নাই। ভারতকে সন্তুষ্ট করার জন্য সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর উদ্বোধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আর ওই তিস্তা মহাপরিকল্পনার কথা কি বলবো, খালি কানে শুনতে পাই, করব, করছি, হবে, হচ্ছে, আই হ্যাভ আ প্ল্যান। পরিকল্পনা শুনতে চাই না, আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। সেটা যদি করতে না পারেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা 11 দলীয় ঐক্য কাঁধে কোদাল তুলে নিয়ে ওই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই সেই রংপুর, যেই রংপুরে আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল, সেই দৃশ্য দেখেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল। তারপরের ইতিহাস আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান জানেন, চুরি করা ম্যানেজ ভোটের ইতিহাস জানেন। ক্ষমতায় যারা এসেছে তাদের জুলাইয়ের সাথে বেঈমানিকেও জানেন। কথাবার্তা পরিষ্কার। আবু সাইদের শহর থেকে 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, গণভোটের গণরায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটা না হয়, বিপ্লব অনিবার্য। প্রস্তুত আছেন? স্লোগান ধরেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক সাহেবের দলের মহাসচিব
আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব এই আবু সাইদের মাটিতে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 11 দলের এই সমাবেশে এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত মজলুম জনতা আল্লামা জালালউদ্দিন আহমদ। আল্লামা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। 11 দলীয় ঐক্য রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই বিশাল গণজমায়েতের প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় রংপুরবাসী, আমরা সকলেই জানি 24শে জুলাই শহীদদের রক্তের উপর ভিত্তি করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করে, জুলাই সনদকে অস্বীকার করে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। পরিষ্কার কথা, যে সরকার জনগণের সাথে গাদ্দারি করে, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, এইরকম গাদ্দার সরকার এদেশের জনগণ মেনে নেবে না, মানতে পারে না। প্রিয় ভাইয়েরা, 24শে গণ অভ্যুত্থানে আমার ভাইয়েরা যে রক্ত দিয়েছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য। তাই পরিষ্কার বলি, আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। আমরা অন্য কোনো ভিত্তিতে বাংলাদেশ চলতে পারে না। তাই সরকারকে বলবো, ভালোই তাড়াতাড়ি গণভোটের বাস্তবায়ন করেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন। অন্যথায় আমরা জীবন দিয়েছি 47 সালে, আমরা রক্ত দিয়েছি 71 সালে, আমরা জীবন দিয়েছি 2013 সালে, সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে। প্রয়োজনে আরেকবার জীবন দিব, রক্ত দিব, আরেকটু অভ্যুত্থান হবে, তবুও গণভোটকে বাস্তবায়ন করাই ছাড়বে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আজকে সারা বাংলাদেশে মাত্র 4 মাস হলে একটি সরকার ক্ষমতায় আসছে। মানুষ এখনই বলা শুরু করেছে, এই সরকার কয়দিন থাকতে পারবে। জনগণ বলে, জনগণ এই সরকার কয়দিন থাকতে পারবে। এর কারণ হলো, আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ সহ, দুর্নীতি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থাৎ দেশের মানুষ শান্তিতে নাই, দেশের মানুষ শান্তিতে নাই। তাই আজকে জনগণ বলে, এই সরকার আর কয়দিন ক্ষমতায় থাকবে। পরিষ্কার কথা বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো আজকে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, আপনি হলেন এখন দেশের সার্বিক মন্ত্রী। আপনি সকল মন্ত্রণালয় বাদ দিয়ে আপনার মন্ত্রণালয় সামলান, চাঁদাবাজি বন্ধ করেন, আইন শৃঙ্খলার উন্নতি করেন, এবং মাদক আজকে সারা বাংলাদেশে আমার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করেন। ওই দিন দেখলাম জাতীয় সংসদে
আপনাদের দলের এই একজন সদস্য গয়েশ্বর রায়, উনি বলেছেন মাদক তো বাংলাদেশে তৈরি হয় না, মাদক আসে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। অর্থাৎ যিনি মাদক নির্মূল করবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বাড়ির আশেপাশে দিয়েই তো মাদক ঢোকে। তাই পরিষ্কার কথা, আমরা দেশের জনগণ গণভোটের রায় কার্যকর দেখতে চাই। আমরা চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতি, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।